আমার নবী ডাক দিয়ে বলেন, উম্মত আমার শোনো, আমার ঘর মা বাইনা বাইতি, আমার ঘর। নবীজির যে রওজা শরীফ, বর্তমান রওজা শরীফ, এটা নবীজির হুজরা শরীফ ছিল, ঘর ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজরা শরীফ ছিল। নবী আমার বলেন, আমার সেই ঘর এবং আমার মিম্বর, যেই মিম্বরে বর্তমান আমরা কথা বলি, নামাজ পড়ি, মসজিদে নববীর মধ্যে যেই মিম্বর ছিল, নবী আমার ডাক দিয়ে বলেন, আমার ঘর আমার মিম্বর হলো কি কি? জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মিম্বারি আলা হাউদি, এবং আমার মিম্বর হলো হাউজে কাউসারের উপর। বুখারী শরীফের ব্যাখ্যাকার আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমরা যে পরকালে শুনি হাউজে কাউসার, হাউজে কাউসার, এই হাউজে কাউসার হবে তখন নবীজির মিম্বর শরীফের মধ্যে। আমার নবী বলেন, মিম্বারি আলা হাউদিন, আমার মিম্বর হলো হাউজে কাউসারের উপরে। এই হাউজে কাউসার হবে মদিনাতুল মুনাওয়ারা, মসজিদে নববী, নবীজির মিম্বরের মধ্যে। আমার নবী ডাক দিয়ে বলেন, উম্মত অন্য হাদিসের মধ্যে বলেন, আমার হাউজে কাউসারের দূরত্ব হলো 1 মাসের রাস্তা। আমার হাউজে কাউসারের দূরত্ব থাকবে 1 মাসের রাস্তা। যে হাউজে কাউসারের পানি দুধের চাইতে সাদা হবে, মধুর চাইতে মিষ্টি হবে, বরফের চাইতে ঠান্ডা হবে। আকাশে সেই হাউজে কাউসারের পানি পান করার জন্য আকাশের তারকারাজির সংখ্যা যত, গ্লাসের সংখ্যা হবে তত। 50,000 বছর মানুষ দাঁড়িয়ে থাকবে, 1 গ্লাস পানি পান করবে, 1 মুহূর্তের জন্য পিপাসার্ত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে জান্নাতের একটা টুকরা আছে, সেটা নাম হলো সেই রাউরাতুল মিন রিয়াদিল জান্নাহ, নবীর রওজা এবং মিম্বরের মধ্যবর্তী জায়গা হচ্ছে জান্নাতের একটি টুকরা। দুনিয়ার মধ্যে একটি জান্নাতি পাহাড় আছে, যে পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়। নবী আমার বলেন, উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি। উম্মত তোমরাও উহুদ পাহাড়কে ভালোবাসিও। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য মদিনাতুল মুনাওয়ারা যারা যায়, তারা বেহেশতের শান্তি অনুভব করে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য অনেক শায়েররা বলেন, গেলে হে বসবে মদিনাটা আসলে জান্নাত, গেলে হে বসবে মদিনাটা আসলে জান্নাত। আজ কেন বিলম্ব দয়ালে নবীর জিয়ারত, গেলে হে বসবে মদিনাটা আসলে জান্নাত, গেলে হে বসবে মদিনাটা আসলে জান্নাত। মদিনাটা যে দেখেছে জান্নাতের শ্বাসে পেয়েছে, জান্নাতের শ্বাসে পেয়েছে। মদিনাটা যে দেখেছে জান্নাতের শ্বাসে পেয়েছে, জান্নাতের শ্বাসে পেয়েছে। লামকানের মাকামেতে বাড়াবে ইজ্জত, গেলে বসবে মদিনাটা আসলে জান্নাত, গেলে বসবে মদিনাটা আসলে জান্নাত। আজ কেন বিলম্ব দয়ালে নবীর জিয়ারত, গেলে বসবে মদিনাটা আসলে জান্নাত, গেলে বসবে মদিনাটা আসলে জান্নাত। আমার নবী ধারাবাহিকভাবে অনেকগুলো হাদিস এসেছে, আমি সবগুলো হাদিস বলতে পারবো না। নবী আমার শিয়া আবু হুরায়রা থেকে বর্ণিত অপর হাদিসের মধ্যে আমার নবী বলেন, আনা আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনাতি, ঈমান ঘুরে ফিরে মদিনায় চলে যাবে। কামা তারজুল হাইয়াতু ইলাল হুজরিহা, যেমনি ভাবে সাপ সারাদিন ঘোরাফেরা করে আপন গর্তের মধ্যে চলে যায়,
অর্থাৎ সাপকে যদি কোনো ব্যক্তি কেউ আক্রমণ করে, সেই সাপের জন্য নিরাপদের জায়গা হচ্ছে তার গর্ত, আর ঈমানের নিরাপদের জায়গা হচ্ছে তার মদিনা। সাপকে কেউ যদি আক্রমণ করে, আঘাত করে, যেমনি ভাবে সাপ আপন গর্তের মধ্যে চলে যায়, আখির জামানায়, শেষ জামানায়, কিয়ামতের পূর্বক্ষণে এমন একটা সময় আসবে যে সময় কাফের মুশরিকদের অত্যাচারের কারণে ঈমান আবার পুনরায় মদিনায় চলে যাবে। কেন? ঈমানের জন্য নিরাপদের জায়গা হচ্ছে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। সাপের জন্য নিরাপদের জায়গা হচ্ছে তার আপন গর্ত, আর ঈমানের জন্য নিরাপদের জায়গা হচ্ছে তার মদিনা, মদিনাতুল মুনাওয়ারা। শেষ জামানায় ঈমান সারা বিশ্বে ঘোরাফেরা করে নিরাপদের জন্য আবার সেটা মদিনায় চলে যাবে। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই বাবারা, আমার নবী অন্য হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা আনকাবিল মাদিনাতিল মালাইকাতু লা ইয়াদখুলুহা দুআতু ওয়ালাদ দাজ্জাল। আখির জামানায় এমন একটা সময় আসবে, মদিনা শরীফের মধ্যে, মদিনা শরীফের দরজা সমূহের মধ্যে ফেরেশতা থাকবে এবং তাউল মারামারি মহামারী হবে, দাজ্জালেতে প্রবেশ করতে পারবে না। কিয়ামতের পূর্ব কোন সময়ে ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন। মক্কা শরীফ সর্বপ্রথম আসবেন। মক্কা শরীফ থেকে মদিনা শরীফ তিনি জিয়ারত করেন, রওজা শরীফ। তার কানে খবর চলে আসবে শাম দেশের মধ্যে দাজ্জাল আগমন করেছে। সেই দাজ্জালকে প্রতিহত করার জন্য তিনি আল্লাহর নবীর রওজা শরীফ জিয়ারত করে শাম দেশের উদ্দেশ্যে তিনি রওনা দিবেন। প্রতিমধ্যে যাওয়ার পরে সংবাদ আসবে এখনো পর্যন্ত দাজ্জাল আসে নাই, খবর ভুয়া। আস্তে আস্তে তিনি যখন শাম দেশে আগমন করবেন, শাম দেশে যাওয়ার কিছুদিন পরে খবর আসবে দাজ্জাল পৃথিবীতে এসে গেছে, দাজ্জাল আগমন করেছে। সেই দাজ্জালের সঙ্গে তিনি কি করবেন? সেই দাজ্জালের সঙ্গে ইমাম মাহদী আলাইহিস সালাম যুদ্ধ করবেন। এমন সময় ইমাম মাহদী আলাইহিস সালাম সেখান থেকে তিনি সিরিয়ায় চলে যাবেন। সিরিয়া যাওয়ার পরে আসর নামাজের যখন সময় হবে, সেই সময় চতুর্থ আসমান থেকে আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ পৃথিবীতে আসবেন। সিরিয়ার রাজধানী দামেস্কের মসজিদের ছাদের মধ্যে দুইজন ফেরেশতার কাঁধে ভর করে তিনি পৃথিবীতে আসবেন। মসজিদে প্রবেশ করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম তাকে বলবেন, আপনি নামাজ পড়ান। ঈসা রূহুল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালামকে বলবেন, আপনি ইমামতি করুন এবং আপনি রাজ্যের যুদ্ধ পরিচালিত করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। সে দাজ্জাল সারা বিশ্ব ঘোরাফেরা করে, বিভিন্ন জায়গায় সারা বিশ্ব ঘোরাফেরা করবে। ঘোরাফেরা করে মানুষদেরকে তিনি কি করবেন? সর্বপ্রথম তিনি নিজেকে নবী বলে দাবি করবেন। তার এই দাবির পিছনে 70 জন ইহুদি বিশ্বাস করে তাকে নবী বলে দাবি স্বীকার করে নেবে। আমার নবী বলেন, উম্মত, আমার পরে কিয়ামতের আগ পর্যন্ত 30 জন বন্ড ব্যক্তি নিজেদেরকে নবী বলে দাবি করবে। শেষ জামানায় দাজ্জাল এসে নিজেদেরকে নবী বলে দাবি করবে। 70 জন ইহুদি সেই দাবি বিশ্বাস করবে। অবশেষে সে নিজেকে খোদা দাবি করবে। গোটা বিশ্বটা ভ্রমণ করবে, সে মানুষদেরকে ঈমান হারা করবে, নষ্ট করবে। মক্কা শরীফ প্রবেশ করতে চাইবে, মদিনা শরীফ প্রবেশ করতে চাইবে। আমার রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, মালাইকাতুল্লাহ ইয়াদখুলুহা, মক্কা এবং মদিনায় দুই জায়গায় প্রবেশ করতে পারবে না। মদিনা শরীফে তখন 7টি রাস্তা থাকবে প্রবেশের জন্য। রাস্তার দুই পাশে দুইজন ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, ফেরেশতারা তাকে প্রবেশ করতে দিবে না। তিনবার তখন মদিনা শরীফে ভূমিকম্প হবে। ভূমিকম্প হওয়ার কারণে মদিনা শরীফ থেকে বেঈমান কাফের মুনাফিক যারা হবে তারা সবাই মদিনা থেকে বেরিয়ে যাবে। তখন শুধুমাত্র মদিনা শরীফের মধ্যে সাচ্চা ইমানদার যারা তারাই থাকবে। সে মক্কা মদিনা প্রবেশ করতে না পেরে সে আবার চলে যাবে ইয়ামেনের মধ্যে। সেখানে সে ইমাম মাহদী আলাইহিস সালামের সঙ্গে যুদ্ধ হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম তার মুসলিম বাহিনীকে নিয়ে যুদ্ধের মধ্যে লিপ্ত হবেন। যুদ্ধের মধ্যে লিপ্ত হওয়ার পাশাপাশি তার সাথে থাকবেন হযরত ঈসা রূহুল্লাহ। ঈসা রূহুল্লাহকে আল্লাহ পাক এমন একটা মুজিজা সেই দিন দান করবেন, ঈসা রূহুল্লাহর নিঃশ্বাসের মধ্যে বিষ আল্লাহ পাক দান করবেন। তার নিঃশ্বাস এমন দূরে চোখ দূর যাবে, চোখের দৃষ্টি শক্তি যতদূর যায় ঈসা
রাসূলুল্লাহর নিঃশ্বাস সেই দিন তত যাবে, তার নিঃশ্বাসের কারণে দাজ্জালের সঙ্গী যারা আছে সবাই মারা যাবে, অবশেষে দাজ্জালও মারা যাবে। এই ঈসা রূহুল্লাহ দাজ্জালকে মারার জন্য ইমাম মাহদী সাল্লামকে বলবেন, শুনুন শুনুন, আপনি নামাজ পড়ান, আপনি সেখানে যুদ্ধ পরিচালিত করুন, আমি এসেছি দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজকে হত্যা করার জন্য। ঈসা রূহুল্লাহ অবশেষে দাজ্জালকে হত্যা করবেন। তিনি সেখান থেকে দাজ্জালকে হত্যা করে 40 বছর জিন্দেগি করে সন্তানাদি হয়ে অবশেষে তার মৃত্যু হবে। অবশেষে তাকে আল্লাহর নবীর রওজা শরীফের পাশে দাফন করা হবে। নবী আমার যখন রওজা শরীফ থেকে উঠবেন, ঈসা রূহুল্লাহ, আবু বকর, ওমর সহ এই তিনজন মোট নবী সহ 4 জন একসাথে রওজা শরীফ থেকে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, সেই দাজ্জাল কিন্তু মদিনা শরীফে প্রবেশ করতে পারবে না, সেই দাজ্জাল মক্কা শরীফের মধ্যে প্রবেশ করতে পারবে না। মদিনা শরীফে 7টি রাস্তা থাকবে, 2 রাস্তার পাশে 2 জন ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, তাদেরকে সেই দিন প্রবেশ করতে দেওয়া হবে না। আমার নবী ডাক দিয়ে বলেন, অনেকগুলো হাদিস ছিল, অনেকগুলো হাদিস। নবী আমার ডাক দিয়ে বলেন, উম্মত আমার শোনো, সাইয়েদনা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা, আয় আল্লাহ আমার মৃত্যুটা যেন শহীদ মৃত্যু হয়। 2 নম্বর দাবি করতেন, ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিকা, আল্লাহ আমার মৃত্যু যেন আপনার রাসূলের শহর মদিনাতুল মুনাওয়ারা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর দাবি হলো, আল্লাহ আমার মৃত্যু যেন স্বাভাবিক না হয়, আমার মৃত্যু যেন শহীদ মৃত্যু হয়। আল্লাহ 2 নম্বর দাবি হলো, আমার মৃত্যু যেন আপনার নবীর শহর মদিনাতুল মুনাওয়ারা হয়। আল্লাহ পাক তার 2টা ফরিয়াদকে কবুল করেছেন। 26 জিলহজ বুধবার দিন ফজর নামাজের সময় মসজিদে নববীতে ইমামতি করার জন্য যখন দাঁড়ালেন, তখন সেই সময়ের একজন কাফের আবু লুলু ফিরুজ নামে এক ব্যক্তি বিষাক্ত ছুরি দ্বারা হযরতে ওমরকে এমন ভাবে আঘাত করলো, সে সেখানে মুহূর্তের মধ্যে শাহাদাত বরণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর আল্লাহর কাছে দুটো দোয়া করতেন, আল্লাহ আমার মৃত্যু যেন স্বাভাবিক না হয়, শহীদ মৃত্যু হয়। আরেকটা দোয়া করতেন, আল্লাহ আমার মৃত্যু যেন কি তোমার নবীর শহর মদিনাতুল মুনাওয়ারা হয়। আল্লাহ পাক তাকে শাহাদাতের মৃত্যু দান করেছেন, তাকে মদিনাতুল মুনাওয়ারা মৃত্যু দান করেছেন। দুটো দোয়া আল্লাহ পাক কবুল করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই মদিনাতুল মুনাওয়ারা নবী আমার বলেন, মদিনাতুল মুনাওয়ারা আজওয়া নামক খেজুর যদি কেউ সকালবেলা 7টা খায়, মদিনা শরীফের আজওয়া নামক খেজুর যদি কেউ সকালবেলা 7টা খায়, সারা দিন যাবে, জাদু এবং বিষ খেলেও সেটা তার জন্য কোনো ক্ষতি হবে না। সেই জন্য বিষ খেলে মানুষ মারা যায়। বিষ খেলে কি, আচ্ছা বিষ খেলে মানুষ কেন মারা যায়? এটা আমাদের একটা সিম্পল ভাবে এমনিতে আসে, আমাদের বিষ খেলে তো মানুষ মারা যাবে। তো বিষ খেলে মানুষ কেন মারা যায়? বিষ খেলে মানুষ এই জন্য মারা যায়, বিষ যখন মানুষ পান করে তখন মানুষের রক্ত চলাচল বন্ধ হয়ে জমাট হয়ে যায়। মানুষের শরীরের যে রক্ত, সেই রক্ত ঠান্ডা হয়ে জমাট হয়ে যায়, বরফ হয়ে যায়, রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, সে মানুষের মৃত্যুবরণ করে। আমার নবী বলেন, কেউ যদি আজওয়া নামক মদিনা শরীফের আজওয়ার 7টি খেজুর খায়, 20 খেলেও সে মৃত্যুবরণ করবে না। কেন? তো আজওয়া খেজুর সেই খেজুর যে রক্তকে আরো গরম করে তোলে, রক্ত চলাচল আরো বৃদ্ধি করে তোলে, রক্তকে ঠান্ডা করতে দেয় নাই। বিষ যেটা ক্ষতি করে, বিষ যা করে মানুষের শরীরে, আজওয়া নামক খেজুর তার বিপরীতটা করে। সেই জন্য নবী বলেন, কেউ যদি সকালবেলা 7টি আজওয়া নামক মদিনা শরীফের খেজুর খায়, বিষ খেলেও সে পান করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।